বর্তমান বিশ্বে যুদ্ধের ধরন বদলে গেছে। শুধুমাত্র ট্যাঙ্ক বা কামান দিয়ে আর যুদ্ধ জেতা যায় না। এখনকার যুদ্ধ মানেই হলো এয়ার পাওয়ার ও আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম। যদি আমাদের আকাশ প্রতিরক্ষা দুর্বল হয়, তাহলে আমাদের মতো উন্নয়নশীল দেশ মারাত্মক বিপদের সম্মুখীন হতে পারে। তাহলে আসুন প্রথমেই খুঁজে দেখি বাংলাদেশের জন্য একটি শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা জরুরি। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অত্যন্ত স্পর্শকাতর। একদিকে ভারত, যাদের সামরিক শক্তি বিশ্বের মধ্যে চতুর্থ, অন্যদিকে বঙ্গোপসাগরে চীনের ক্রমবর্ধমান প্রভাব এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা অনিশ্চয়তা। এই সব মিলে আমাদের সামনে অনেক সম্ভাব্য হুমকি রয়েছে। ভবিষ্যতের যুদ্ধে হাইপারসোনিক মিসাইল, ড্রোন হামলা কিংবা ক্রুজ মিসাইল হয়ে উঠতে পারে মারাত্মক চ্যালেঞ্জ। বর্তমানে আমাদের ব্যবস্থায় রয়েছে চীনের তৈরি FM-90 শর্ট রেঞ্জ মিসাইল সিস্টেম, যার রেঞ্জ 15 থেকে 20 কিলোমিটার। এছাড়া সুইস তৈরি ওয়ারকিলন GDF-009 এন্টি এয়ারক্রাফট গান রয়েছে, যেটি ম্যানুয়াল বা সেমি অটোমেটেড মোডে চলে এবং প্রতি মিনিটে 550 রাউন্ড গুলি ছুটতে পারে। রাডার ব্যবস্থায় কিছুটা অগ্রগতি হয়েছে, যেমন গ্রাউন্ড মাস্টার 400, যার কভারেজ 470 কিলোমিটার পর্যন্ত। তবে লং রেঞ্জ কভারেজে এখনও দুর্বলতা রয়ে গেছে। আমরা যেসব হুমকি মোকাবেলা করতে পারি সেগুলোর মধ্যে রয়েছে স্টেলথ জেট, ড্রোন, ক্রুজ মিসাইল এবং হাইপারসোনিক মিসাইল। এছাড়া সাইবার ও ইলেকট্রিক ওয়ারফেয়ার দিন দিন বড় হুমকিতে পরিণত হচ্ছে। এই পরিস্থিতিতে আমাদের একটি মাল্টিলেয়ার এয়ার ডিফেন্স সিস্টেম গড়ে তুলতে হবে। চায়নার তৈরি শর্ট রেঞ্জ ডিফেন্স HQ-11 বা FM-3000, রাশিয়ার প্যান্টসির LD-2000 মিড রেঞ্জ ডিফেন্স, চায়নার HQ-16, নরওয়ে ও আমেরিকার যৌথ উদ্যোগে তৈরি NASAMS লং রেঞ্জ ডিফেন্স, চায়নার তৈরি FD-2000 বা HQ-9, রাশিয়ার তৈরি S-400। যে কোনো এয়ার ডিফেন্স সিস্টেম কার্যকর করতে হলে আগেই টার্গেট শনাক্ত করা জরুরি। এজন্য দরকার ওভার দ্য হরাইজন রাডার, SA-3D লং রেঞ্জ রাডার, বর্ডার পোস্টাল রাডার। ভবিষ্যতের যুদ্ধ হবে ড্রোন বনাম এয়ার ডিফেন্সের। এজন্য দরকার এন্টি ড্রোন লেজার সিস্টেম, ড্রোন জ্যামার, ড্রোন সোয়ার্ম প্রতিরোধ অ্যালগরিদম। চীন ইতিমধ্যেই এই প্রযুক্তিগুলো রপ্তানি করেছে। প্রশ্ন হচ্ছে, এই প্রযুক্তি কি আমাদের কেনা উচিত? বাংলাদেশের উচিত নিজস্ব প্রতিরক্ষা প্রযুক্তি ও গবেষণা বাড়ানো। এভিয়েশন বিশ্ববিদ্যালয়গুলোতে ড্রোন গবেষণা চালু করে দেশীয় প্রযুক্তি উন্নয়ন করা যেতে পারে। পাশাপাশি তুরস্ক, চীন, ইউরোপীয় ইউনিয়ন কিংবা দক্ষিণ কোরিয়ার সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলা যেতে পারে। HQ-9 এর রেঞ্জ 100 থেকে 200 কিলোমিটার এবং এটি তুলনামূলকভাবে বাজেট ফ্রেন্ডলি। পাকিস্তান এটি সফলভাবে ব্যবহার করছে। অপরদিকে S-400 অত্যন্ত শক্তিশালী হলেও ব্যয়বহুল। তাই প্রশ্ন রয়ে যায়, আমাদের জন্য কোনটি হবে কার্যকর এবং বাস্তবসম্মত, HQ-9 না S-400? একটি আধুনিক এবং মাল্টিলেয়ারে গঠিত এয়ার ডিফেন্স সিস্টেমই পারে বাংলাদেশের আকাশকে নিরাপদ রাখতে। এটি শুধু বিমান বাহিনীর একার দায়িত্ব নয়, বরং এটি হবে একটি যৌথ প্রকল্প, বিমান, নৌ এবং স্থল বাহিনীর সম্মিলিত প্রতিরক্ষা শিল্ড। নিউজ ডেস্ক, শুক্তি রায়, ভোরের আকাশ।